তাহলে আমরা যে ষষ্ঠ শ্রেণীর আমাদের পৃথিবীর আকাশে ওড়া সূর্য তারার চ্যাপ্টারের প্রথম চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন অবধি আমরা কমপ্লিট করেছি। এবার মেন পড়াতে আমরা চলে আসি। সৌরজগৎ বা সৌর পরিবার। আকাশগঙ্গার লক্ষ কোটি তারার মধ্যে একটি মাঝারি হলুদ তারা হলো সূর্য। মানে আমাদের যে মিল্কি গ্যালাক্সি আছে তার একটা মাঝারি হলুদ তারা হলো সূর্য। প্রায় 460 কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে তৈরি হয় সূর্য। তাহলে 460 কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা, হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস মিলে মেঘ সংকুচিত হয়ে কী হয়? সূর্য তো হয়। সদ্য জন্মানো নক্ষত্রের মহাকর্ষের কারণে পরমাণুতে ধাক্কা লেগে প্রচণ্ড তাপ আর শক্তি তৈরি হয়। এর ফলে জ্বলন্ত আগুনের গোলার মতো সূর্য থেকে আরও উত্তাপ ছড়িয়ে পড়তে থাকে। অবশিষ্ট ধূলিকণা ও গ্যাস সূর্যের আকর্ষণে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করতে থাকে। লক্ষ লক্ষ বছর ধরে এই ধুলোর মেঘ থেকে তৈরি হয় পৃথিবী, অন্য গ্রহ, উপগ্রহ। এই সব কিছু নিয়েই সৃষ্টি হয় সোলার সিস্টেম বা সৌরজগৎ। সৌর পরিবার যার কেন্দ্রে অবস্থান করছে স্বয়ং সূর্য। সূর্যকে ঘিরে গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ প্রভৃতি প্রদক্ষিণ করে চলেছে। তাহলে যে আমাদের সূর্য কীভাবে সৃষ্টি হয়েছে, গ্রহ উপগ্রহগুলি কীভাবে সৃষ্টি হয়েছে তা আমরা এই অংশের মধ্যে জানলাম। এবং কত বছর আগে তৈরি হয়েছে সেটাও জানতে পারলাম। প্রায় 460 কোটি বছর আগে। এবার আমরা যে সূর্য এবং তার গ্রহ এবং রয়েছে সেগুলি জানব। দেখো, সূর্যের নিকটতম গ্রহ কি? বুধ। বুধের পরে কি আছে? শুক্রের পরে কি? পৃথিবীর পরে কে আছে? মঙ্গল। এগুলো কি ইনার প্ল্যানেট বলা হয়। এই 4টি প্ল্যানেটকে ইনার প্ল্যানেট বলা হয়। এই মঙ্গল, এর পরে কি আছে? বৃহস্পতি, তারপরে আছে শনি, তারপর হচ্ছে ইউরেনাস, তারপর হচ্ছে নেপচুন। আর প্লুটোকে আমরা এখন এই গ্রহের মধ্যে ধরি না, এটাকে বামন গ্রহ বা ড্রপ প্ল্যানেট বলা হয়। দেখো, এই মঙ্গল আর বৃহস্পতির মধ্যে আছে গ্রহাণুপুঞ্জ বা অ্যাস্টেরয়েড বেল্ট এবং ধূমকেতু। ধূমকেতু দেখতে পাচ্ছ ছবিটা? এই ছবিটা ভালো করে দেখলেই বুঝতে পারবে। আর একটা প্লুটোর মতনই একটা বামন গ্রহ কি আছে? সেরেস। দেখো, এই সৌরজগৎ সৌরপরিবার সম্বন্ধে আমরা এই চিত্রের মাধ্যমে খুব ভালোভাবে জানতে পারবো এবং এই গ্রহগুলি পরপর সাজাতে আসে। এই 4টি গ্রহ হচ্ছে আউটার প্ল্যানেট বলা হয়, আর এই 4টি হচ্ছে ইনার প্ল্যানেট। মোট 8টি গ্রহ আছে। আমরা 9 নবগ্রহ, আমরা যখন 1 চন্দ্র 2 উপগ্রহ পড়তাম 9 নবগ্রহ পড়তাম ঠিকই, কিন্তু যেহেতু এখন বর্তমানে প্লুটো বামন গ্রহ হয়ে গেছে, তার জন্য মোট গ্রহের সংখ্যা কয়টি? 8টি গ্রহ রয়েছে। দেখো, এখানে কয়েকটি লেখা আছে কোশ্চেন, সেগুলি আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ছবি দেখে লিখে ফেলো, সৌরজগতে কটি গ্রহ আছে? সৌরজগতে কয়টি গ্রহ রয়েছে? 8টি গ্রহ রয়েছে। সূর্যের সবচেয়ে কাছের ও সবচেয়ে দূরের গ্রহ কী কী? সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে বুধ বা মার্কিউরি, আর হচ্ছে সবচেয়ে দূরের গ্রহ হচ্ছে নেপচুন। সবচেয়ে বড় কোন গ্রহটাকে মনে হচ্ছে? দেখো, সবচেয়ে বড় লাগছে কোনটাকে? বৃহস্পতিটাকে। বৃহস্পতি কি হচ্ছে সব থেকে বড় গ্রহ। আর দূরত্বের বিচারে আমাদের পৃথিবী কত নম্বরে আছে? দূরত্বের বিচারে দেখো, প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানে অবস্থান করছে আমাদের পৃথিবী। যে টুইন প্ল্যানেট কাকে বলা হয়? পৃথিবীর শুক্রকে বলা হয় টুইন প্ল্যানেট, কারণ প্রায় একই রকম চালচলন, তার জন্য শুক্রকে বলা হয়। একই রকম তার বৈশিষ্ট্য, অনেকটা প্রায় একই রকম বৈশিষ্ট্যের জন্য একে, কিন্তু পুরোপুরি একই রকম না যে পৃথিবীতে প্রাণ আছে আর শুক্রতে প্রাণ আছে, না। একমাত্র এই গ্রহগুলির মধ্যে পৃথিবীতেই প্রাণ রয়েছে, আর অন্য কোনো গ্রহে আপাতত কোনো প্রাণের অস্তিত্ব পাওয়া যায়নি। তাহলে দেখো, বন্ধুরা মিলে সৌরজগতের মডেল তৈরি করো। একটা তোমরা মডেল তৈরি করে নেবে, থার্মোকল দিয়ে হোক বা থার্মোকল দিয়ে বেস্ট হবে মডেলটা তৈরি করা। দেখো, আমরা যা ঠিকভাবে আঁকতে পারি না, সৌরজগতে সঠিক ছবি আঁকা যায় না। আমরা যে ছবিটা এঁকেছি এটা কিন্তু অ্যাকচুয়াল একদম রিপ্রেজেন্টেটিভ না। সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। এই যে পৃথিবীকে দেখছো, এই পৃথিবীর থেকে কত লক্ষ গুণ বড়? 1-2 গুণ বড় না, 13 লক্ষ গুণ বড়। বিস্ফোরণ ঢুকে যেতে পারে 1300 পৃথিবী।
এবং এই পৃথিবীকে যদি বৃহস্পতির মধ্যে ঢোকাও তো 1300 এরকম পৃথিবীর মতো বৃহস্পতিতে ঢুকে যাবে। তাহলে কী করে এই ছবিতে সূর্য, বৃহস্পতি আর পৃথিবীকে একসাথে দেখানো যাবে? সৌরজগতে যে ছবি আঁকা হয় তা শুধুমাত্র সাধারণ ধারণা তৈরি করার জন্য। এবার দেখো আমরা কত অজানা কথা জানব। দেখো, সূর্যের বাইরের দিকে উষ্ণতা প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস আর ভেতরের দিকে উষ্ণতা প্রায় 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে বুঝতে পারছো? তাহলে আমরা এখানে দেখলাম সূর্যের বাইরের দিকে উষ্ণতা 6000 ডিগ্রি সেলসিয়াস আর ভেতরের দিকে উষ্ণতা প্রায় 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড। এবং পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড় এবং 3 লক্ষ গুণ ভারী। এই পয়েন্টগুলো মনে রাখবে, কাজে দেবে ভালো করে। সূর্যরশ্মি 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায়। আর সূর্যের মতো মাঝারি হলুদ নক্ষত্রের আয়ু সাধারণত 1 কোটি বছর হয়। মানে সূর্যেরও বয়স কত বছর হবে? 1000 কোটি বছর। চাঁদ সূর্যের তুলনায় বহুগুণ ছোট হলেও সূর্যের থেকে অনেক বেশি কাছে আছে। তাই পৃথিবী থেকে চাঁদ আর সূর্য দুটোই প্রায় সমান আকারে মনে হয়। সূর্যের গায়ে যেখানে উত্তাপ একটু কম সেই জায়গাগুলো একটু কম উজ্জ্বল, দেখো, এবং তাই কালো দাগের মতো দেখায়। এগুলো হলো সৌর কলঙ্ক। আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্র থেকে কিছুটা দূরে প্রান্তভাগে রয়েছে আমাদের সৌরজগৎ। এখানে আছে একটা পয়েন্ট খুব ভালো। সূর্যের বাইরের অংশকে কি বলা হয়? করোনা। ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়ত কণা, গ্যাস, রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে। একে সৌরঝড় বা সোলার স্টর্ম বলে। প্রতি 11 বছর অন্তর এই ঝড় হয়, যখন পৃথিবীর কৃত্রিম উপগ্রহ মানে স্যাটেলাইটগুলো যেগুলো পাঠায় আমাদের বা নাসা বা বিভিন্ন দেশের যে স্পেস এজেন্সি আছে সেগুলো থেকে কৃত্রিম উপগ্রহ পাঠায়, সেগুলো কিন্তু ক্ষতির শিকার হয়। মানে যোগাযোগ ব্যবস্থাগুলো চোখ দেখা যায় বা বিভিন্ন রকম প্রবলেম দেখা যায়। খালি চোখে সূর্যের দিকে তাকাতে নেই, রেটিনা পুড়ে গিয়ে চোখের ক্ষতি হতে পারে। সূর্যগ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকাবে না। দেখবে আমরা সকালের দিকে সূর্যের দিকে তাকাতে পারি, বিকালের দিকে যখন হরাইজনে থাকে, কিন্তু একদম দুপুরবেলায় সূর্যের দিকে তাকাতেও পারবে না এবং তাকানো উচিত না, কারণ রেটিনা পুড়ে যায়। এবং সূর্যগ্রহণের সময়ও তাকানো উচিত নয়। এবার আমরা যদি দেখি গ্রহগুলি সম্বন্ধে যদি দেখা যায়, সূর্যাস্তের পর পশ্চিম আকাশে সবথেকে উজ্জ্বল একটি জ্যোতিষ্ক দেখা যায়। এটা কি? সন্ধ্যা তারা। কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখবে ওটা তারার মতো মোটেই মিটমিট করে না, ওটা আসলে শুক্র গ্রহ। তাই শুক্রকে সন্ধ্যাবেলা ছাড়া আর কোনো সময় আকাশে কোনো দিকে দেখা যায় জানো? আর কোন দিকে দেখা যায় জানো? শুক্রের মতো আরও 7টা গ্রহ আছে সূর্যের পরিবারে। এবার দেখো গ্রহ, স্টার আর প্ল্যানেটের মধ্যে পার্থক্য কী? দেখো, গ্রহ কাকে বলে? গ্রহের নিজস্ব আলো উত্তাপ নেই, কিন্তু নক্ষত্ররা কী আছে? আলো উত্তাপ আছে। আর গ্রহগুলো কী হয়? নক্ষত্রের আলোকিত হয়। নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারিদিকে ঘোরে। গ্রহ নক্ষত্রের থেকে অনেক ছোট হয়। এবার দেখো বিরাট বড় লাট্টু পাড়া। দেখো এখানে সব গ্রহগুলি স্থায়ী অনুযায়ী দেখানো হয়েছে। যখন বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন অধিকায় গ্যাসীয় গ্রহ, আর হচ্ছে বুধ, শুক্র, মঙ্গল আকৃতি আয়তন একটা পৃথিবীর মতো। এবার দেখো সৌর পরিবারের ভিতরের দিকে কোন গ্রহগুলি রয়েছে? সৌর পরিবারের ভিতরের দিকে অন্তঃস্তর, যেটা বলা হয় ইনার প্ল্যানেট, ওগুলো হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। আর সৌর পরিবারের বাইরের দিকে অন্তঃস্তর 12টা প্ল্যানেট, যেগুলো হচ্ছে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। সৌর পরিবারের প্রতিটি গ্রহ নিজের অক্ষের চারিদিকে এবং সঙ্গে সূর্যের চারিদিকে ঘুরছে, যেটাকে ইংরেজিতে আমরা বলি রোটেশন অ্যান্ড রেভলিউশন। দুরকমই হয়। রোটেশনটা কি? নিজের অক্ষের চারিদিকে যেটা ঘুরে সেটা হচ্ছে রোটেশন, আর সূর্যের চারিদিকে যেটা ঘুরে সেটাকে বলা হচ্ছে রেভলিউশন। শুক্র বাদে প্রত্যেকটি গ্রহ ঘড়ি কাঁটার বিপরীত দিকে অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, আর একমাত্র শুক্রই গ্রহ পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আবর্তন করে। এবং এই যে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে বলেই আমরা পূর্ব দিকে সূর্য উঠতে দেখি, আমরা সূর্যকে উদয় হতে দেখি। গ্রহদের মজার কথা দেখো, মার্কিউরি, বুধ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। কত কিলোমিটার দূরে আছে? 5.8 কোটি কিমি। ধূসর রঙের গ্রহের গায়ে প্রচুর গর্ত, দেখলে বোঝা যাচ্ছে
যে দিকটা সূর্যের দিকে থাকে তার উষ্ণতা 430°C। এই দিকটা যদি থাকে সূর্যের দিকে তাহলে তার উষ্ণতা কত হবে 430°C। আবর্তন করতে ততদিন সময় লাগে 58 দিন 17 ঘন্টা। আর হচ্ছে পরিক্রমণ করতে সময় লাগে 88 দিনে তার পরিক্রমণ হয়ে যায়। তাহলে পরিক্রমণ করতে কতদিন সময় লাগছে 88 দিন, মানে তার রোটেশন করতে লাগেই এত ধীরে রোটেশন করে যে 58 দিন 17 ঘন্টা লাগে। এই দিনটা কিন্তু কিন্তু পৃথিবীর সাপেক্ষে হিসাবে করা হয়, যেহেতু অগ্নি হয়। তারপরে হচ্ছে পরিক্রমণ হচ্ছে 88 দিন। ভেনাস, যেটা শুক্র গ্রহ, পৃথিবীর সব থেকে কাছের এই গ্রহ পৃথিবী প্রায় সমান মাপের, তাই জন্য তাকে টুইন প্ল্যানেট বলা হয়। সূর্য থেকে দূরত্ব 10.7 কোটি কিমি, আবর্তন 243 দিন, বা আর পরিক্রমণ দেখো 225 দিন। সৌরজগতের উষ্ণতম গ্রহ 465°C। প্রচুর কার্বন ডাইঅক্সাইড থাকে, উষ্ণতা এত বেশি। সূর্যের কাছে বুধ থাকলেও তার দেখো উষ্ণতা 430°C, কিন্তু সবচেয়ে সৌরজগতের উষ্ণতম গ্রহ কি শুক্র, তার উষ্ণতা হচ্ছে 465°C। তার কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড থাকে, তার জন্যই এখানে প্রচণ্ড পরিমাণে উষ্ণতা হয়। এবার যদি আমাদের গ্রহকে দেখা যায়, পৃথিবী যেটা আর্থ, আমরা যেখানে বসবাস করি, কী সুন্দর তাই না? এখানে 3 ভাগ জল, 1 ভাগ স্থল রয়েছে, সবুজ রয়েছে, প্রাণী রয়েছে, কত কিছু জীবজন্তু রয়েছে। সূর্য থেকে দূরত্ব কি 15 কোটি কিমি, গড় তাপমাত্রা 15°C, অ্যাভারেজ টেম্পারেচার। সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব আছে। আবর্তন 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। আমরা অনেকটা যে 24 ঘন্টা হিসেবে কাউন্ট করে নিই নিজের সুবিধার্থে, বা ক্যালকুলেশনের সুবিধার্থে অনেকে কাউন্ট করে নেয়, কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড নিজের অক্ষের চারিদিকে ঘুরতে। আর পরিক্রমণ লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। নীল গ্রহ মহাকাশ থেকে নীল রঙ দেখায়, তার জন্য একে নীল গ্রহ বলা হয়। তারপরে গ্রহ যদি আমরা চলে যাই, মার্স, যেটা হচ্ছে মঙ্গল গ্রহ। সূর্য থেকে দূরত্ব 22.8 কোটি কিমি। মার্সে প্রচুর ফেরাস অক্সাইড, যেটা লোহা থাকায় দেখতে লাল, তাই লাল গ্রহ। তাপমাত্রা অনেকটা পৃথিবীর মতো, তাই প্রাণের খোঁজ চলেছে, তবে জানা গেছে যে এই গ্রহে একসময় জল ছিল। আবর্তন 24 ঘন্টা 37 মিনিট। এই আবর্তন প্রায় পৃথিবীর সমান কাছাকাছি। আর পরিক্রমণ কিন্তু দেখো, পরিক্রমণ তার হচ্ছে প্রায় অনেকটাই বেশি, 687 দিন। এবার চলে আসি জুপিটার, যেটা হচ্ছে বৃহস্পতিবার, সবচেয়ে বড় গ্রহ, মধ্যাকর্ষণ সব থেকে বেশি, যার বিগ সাইজ এবং তার গ্র্যাভিটেশন মানে মধ্যাকর্ষণ সব থেকে বেশি। সূর্য থেকে দূরত্ব 77.8 কিমি দূরে রয়েছে। তাপমাত্রা কত -150°C। আর আবর্তন লাগে 9 ঘন্টা 50 মিনিট। আর পরিক্রমণ 12 বছর লাগে সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে। এবার যদি আমরা চলে যাই স্যাটার্ন বা শনি গ্রহ, সূর্য থেকে দূরত্ব হচ্ছে 142.7 কোটি কিমি। এর যদি দেখো তাপমাত্রা -184°, কারণ যত আমরা আউটার প্ল্যানেটে যাবো পরপরে তত তার তাপমাত্রা কমতে থাকবে। দেখো আবর্তন 10 ঘন্টা প্রায়, এবং হচ্ছে পরিক্রমণ কত লাগে, আর হচ্ছে 29 বছর 6 মাস। ঘনত্ব জলের থেকেও কম, এই যে স্যাটার্ন জলের ঘনত্ব থেকেও কম। আছে ধূলিকণা বড় পাথর টুকরোতে উজ্জ্বল 7টা বলয় আছে। রিং বলে না, স্যাটার্ন সে ঘিরে হুয়ে রিং, এবার দেখো গান শুনতে পাবে তোমরা, স্যাটার্ন সে ঘিরে হুয়ে, যে একটা ভালো দিত, মানে আগে তো রাজ্যসভা টিভি এবং লোকসভা টিভি ছিল, এখন তো বর্তমানে মার্জ হয়ে সংসদ টিভি দেওয়া আছে, যেটা গভর্নমেন্টের একটা ইউটিউব চ্যানেল আছে, এবং টিভিতেও হাই প্রোগ্রাম, এবং ওখানে একটা প্রোগ্রাম আছে যে সায়েন্স, সেটা একটা প্রোগ্রাম দেয় ছোটো বাচ্চাদের জন্য, এবং সবাই দেখে, ওটা খুবই মজা। ওইখানে কিন্তু এই বিষয়টা খুবই ডিসকাশন, এবং ওইখানে অনেক লেকচার দেওয়া আছে এই আমাদের মহাকাশ সম্বন্ধে আলোচনা। ওখানেই একটা মজার গান আছে, স্যাটার্ন সে ঘিরে হুয়ে রিং, মনে রাখার সুবিধাটাও ভালো লাগে। তারপর হচ্ছে ইউরেনাস। ইউরেনাস কি, যেটা সূর্য থেকে দূরত্ব 227 কোটি কিমি। মিথেন গ্যাস বেশি থাকায় এর রং কি সবুজ। তাপমাত্রা -216°C। শীতলতম গ্রহ, শীতলতম গ্রহের নাম কি ইউরেনাস। আবর্তন প্রায় 17 ঘন্টা, পরিক্রমণ প্রায় 84 বছর। বাবা, কেন অনেক দূরে থাকে সূর্য থেকে, তার জন্য এদের পরিক্রমণ, সূর্যকে পরিক্রমণ করতেও সময় বেশি লাগে। এবার যদি আমরা চলে আসি হচ্ছে নেপচুন। নেপচুন হচ্ছে মিথেন ও হিলিয়াম গ্যাস বেশি থাকায় রং নীল, কিন্তু পৃথিবীর রং নীল দেখায় কারণ হচ্ছে জলভাগ প্রসারণ থেকে। সূর্য থেকে দূরত্ব 449.7 কোটি কিমি। আর তাপমাত্রা -274°C। আবর্তন প্রায় 16 ঘন্টা, পরিক্রমণ 165 বছর। দেখো, এটা হচ্ছে বামন গ্রহ, যেটা আমরা বলেছিলাম না, প্লুটো। একসময় প্লুটোকে সৌরজগতের 9ম গ্রহ হিসেবে ধরা হতো,
কিন্তু 2006 সালে জ্যোতির্বিজ্ঞানীরা প্লুটোকে বামন গ্রহ বা ড্রপ প্ল্যানেট আখ্যা দিয়েছেন। তাহলে কত সালে? 2006 সালে এই প্লুটোকে বামন গ্রহ বলা হয়। নিজের কক্ষপথে কোনো মহাজাগতিক বস্তু হলে বামন গ্রহরা তা সরিয়ে দিতে পারে না। চাঁদ থেকে ছোট প্লুটো সূর্যকে পরিক্রমণ করে 284 বছর। উপগ্রহ যে জ্যোতিষ্কগুলো নিজের আলো উত্তাপ ছাড়াই গ্রহের আকর্ষণে গ্রহের চারিদিকে ঘুরে থাকে উপগ্রহ স্যাটেলাইট বলে, যেমন হচ্ছে চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। পৃথিবী থেকে দূরত্ব 3,84,000 কিমি। পৃথিবীর আয়তন 1/4 সমান চাঁদ। যদি পৃথিবীকে 4 ভাগ করা হয় তার 1 ভাগ হবে চাঁদ, মানে আয়তনের দিক থেকে। বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর সঙ্গে কোনো ছোটো জ্যোতিষ্কে ধাক্কা লেগে চাঁদের জন্ম হয়েছে। অতএব মনে করে যে পৃথিবী থেকে চাঁদের সৃষ্টি হয়েছে। অনেকে একটা থিওরি আছে যে এই যে গতটা সৃষ্টি হয়েছে সেটাই নাকি প্যাসিফিক ওশেন তৈরি হয়েছে। এরকম অনেক, যখন হায়ার ক্লাসে যাবে অনেক যে কন্টিনেন্টাল ওশেন সৃষ্টির যে থিওরিগুলো আছে সেগুলোতে এখানে দেওয়া আছে। চাঁদের আকর্ষণ পৃথিবীর 6/1, অর্থাৎ ওই শক্তি প্রয়োগ করে চাঁদে পৃথিবীর চেয়ে 6 গুণ বেশি উচ্চতা লাফানো যায়। চাঁদ তার আবর্ত নিজে অক্ষের চারিদিকে ঘোরা আর প্রদক্ষিণ করা শেষ করে প্রায় একই সময় 27 দিন 8 ঘন্টায়। তাই পৃথিবী থেকে আমরা চাঁদের একটা দিকে দেখতে পাই। চাঁদের সবসময় আমরা একটা দিকে দেখতে পাই, কারণ তার রেভলিউশন একই, মানে পৃথিবীকে যে রেভলিউশন করে আর নিজের অক্ষের দিকে যে রোটেশন করে তা একই সময় নেয়। তার জন্য আমরা চাঁদের একটি অংশই দেখতে পাই। এবার যদি আমরা দেখি যে কার কটি উপগ্রহ রয়েছে, তাহলে এখানে দেখতে পাবে উপগ্রহের সংখ্যা। দেখো পৃথিবী রয়েছে একটি, যেটা হচ্ছে চাঁদ, এবং হচ্ছে মঙ্গল এর রয়েছে 2টি, হচ্ছে ডাইমস ও ফোবস। আর বৃহস্পতি রয়েছে 67টি, হচ্ছে গ্যানিমিড, তার মধ্যে বিখ্যাত। এখানে সকলে দেওয়া আছে, হচ্ছে ইউরোপা। শনি রয়েছে 53টি, যেমন হচ্ছে টাইটান বৃহত্তম। ইউরেনাসে আছে 27টি, তার মধ্যে একটা হচ্ছে মিরান্ডা। নেপচুন হচ্ছে 13টি, তার মধ্যে হচ্ছে টাইটান। এবং দেখো অমাবস্যা থেকে পূর্ণিমা আর পূর্ণিমা থেকে অমাবস্যা চাঁদের আলোকিত অংশের বাড়া কমাকে বলে চন্দ্রকলা। একটা পূর্ণিমা থেকে আরেকটা পূর্ণিমা পর্যন্ত সময়কে বলা হয় চান্দ্রমাস। আর তাহলে আমরা গ্রহ সম্বন্ধেগুলি জানলাম যে 8টি গ্রহ, তাদের উপগ্রহ কী কী আছে, কোনটা প্ল্যান, এটুকুই আছে।